মান্নাত, তুমি এদিকটা এসো, আমি বাকিটা করে দিচ্ছি। যাও। মাইজি, আমি আজকে একটু নীলু আর পূর্বার সাথে বেরোবো। হ্যাঁ মা, পূর্বা বলছিল শপিং করবে। সবাইকে বলে দাও মা, আমি কারোর কাছ থেকে কোনো রুটিন জানতে চাইনি। জেসি, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমাকে কারো কোনো কৈফিয়ত দিতে হবে না। জেসি শোন, জেসি, জেসি এভাবে খাবার ফেলে যাস না, আমার কথাটা একবার শোন জেসি। জেসি এভাবে যাস না, জেসি শোন। কেন ওকে ডাকছো মা? ও রাগ তো তুমি জানো, এতক্ষণ হয়তো হসপিটালে পৌঁছে গেছে। শোনো, বলছি আজকে বরং আমি আসি, অন্য আরেকদিন নয় যাবো, ঠিক আছে? কি হলো? আরে এসব থেকে ঘাবড়ে গেলে? না না, জেসি স্যারের মেজাজ তো আমি অনেক আগে থেকেই চিনি। তাহলে চলো এসো, খাবে এসো। এসো, আরে এসো এসো এসো। নীলু, রাগ করে থাকলে তো আর পেট ভরবে না। যাও, এটা গিয়ে দিয়ে এসো। ওরে বাবারে, আমি ওসব পারবো না। তোমাকেও আমাদের সাথে যেতে হবে। আমি? হ্যাঁ মান্নাত, তুমি যাও। আমার পাগল ছেলেটা যেভাবে, মান্নাত তুমি ওকে ভুল বুঝো না কিন্তু। বেশ, আমি দিয়ে আসবো মাইজি। আমি ওনাকে ওনার খাবার পৌঁছে দিয়ে তারপর আমার কাজে যাব। ঠিক আছে। বলছি, ও যে মার বারবার কেন এরকম হচ্ছে সেটা তো জানা দরকার, তাই না? কেন আবার? এইসবই ওই অতৃপ্ত আত্মার কাজ। এত শ্রাদ্ধ শান্তি করেও তাহলে কোনো কিছুই শান্ত হলো না। তাই তো মনে হচ্ছে। আর আমি তো বুঝতে পারছি না বারবার কেন দিদিদের ঘাড়ে। সে কি, আপনি সত্যিই বুঝতে পারছেন না মাসিমণি? এসব তো আমাদের বিবেক। বিবেকের দংশন থেকে কে বাঁচাবে বলুন? তবুও এসব দেখে তো আর চুপচাপ বসে থাকা যায় না বৌমনি। হ্যাঁ অবশ্যই, সেই জন্যই তো রিটায়ার দেখি ডক্টরের কাছে গেছে। আমার মনে হচ্ছে না মেডিসিনে কাজ হবে। এসব তুমি কি বলছো বৌমনি? না মানে আরো তো অনেক উপায় আছে। আমার একজন বন্ধু আছে, সে ট্যারো কার্ড রিডার। যদি বলো তাহলে মার ব্যাপারে একবার কথা বলতে পারি আমি। ও মা, তাই নাকি? হ্যাঁ, আপনারা যদি সবাই বলেন তাহলে মার ব্যাপারে একটু কথা বলবো, মাকে নিয়ে যাবো। বৌমনি, এটা কি কোনো ডাক্তার? না মাধুরী, উনি ডাক্তার নন, উনি হচ্ছেন ট্যারো কার্ড রিডার। মানে কার্ড দেখে উনি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারেন, বলে দিতে পারেন সব। কি দারুণ ব্যাপারটা। মাধুরী, এরকম সিচুয়েশনে তোমার ইয়ার্কি করতে ইচ্ছে করছে? এরকম করে কেন বলছো মাসিমণি তুমি? তোমার বৌমনি বিশ্বাস আছে, আর দেখো ওনার সঙ্গে কনসাল্ট করলে হয়তো প্রবলেমের সলিউশনটা পাওয়া যাবে। সো বৌমনি, তুমি ইমিডিয়েটলি ওনার সঙ্গে কথা বলো প্লিজ। ঠিক আছে, তাহলে একবার ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ মিসেস ভার্গব আছেন? আমি মিসেস রয় বলছি, পরমা রয়। ও আজকেই?
না আমি একটু ভাবছিলাম একটু দেখা করব। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম আমি পরে। ওকে। বৌমনি বৌমনি কি হলো? সরি, যে উনি আজই ইউএসএ চলে যাচ্ছেন। মান্নাতের ওপর না সবাই ফিদা। সেদিন মন্দিরে শাহরুখ, সালমান, আমির কে ছিল না। নীলু, কি হচ্ছেটা কি? ও আচ্ছা, আমি বললেই অমনি দোষ না। জানো পূর্বাদি, শোনো শোনো, সেদিন মন্দিরে সবাই আদিফ চলো আমরা শপিং করে আসি। তোমরা যাও। পূর্বাদি দেখো, বলছে যাবে না। কেন, কি হলো? আরে এসো এসো। না না, শোনো না, আমার একটা তাড়া আছে, তোমরা যাও না। এটা কেমন কথা হলো? আচ্ছা, আমি মন্দিরের কথা বলেছি বলে রাগ করেছো তাই তো? না, আমি কান মুলছি। এবার না না, আমি তোমার উপর কেন রাগ করতে যাব? তুমি তো আমার ছোট্ট বোন, বন্ধুর মতো। আই লাভ ইউ মান্নাত, আই লাভ ইউ। যাও তোমরা ঘুরে এসো। ঠিক আছে, ওকে। নীলু, লাঞ্চ বক্সটা একদম ভুলে গেছিলাম। এই নাও, ভাইয়াকে ভালো করে খাইও। আসছি, টাটা। ডক্টর জেসি, আমার হাজবেন্ডের পুরনো স্মৃতি কি কোনোদিনও ফিরে আসবে না? শুধু এতটুকু বলতে পারি, একটু পেশেন্স রাখুন। ডক্টর জেসি, আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ঠিক আছে, আমি কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছি, প্রয়োজন হলে তবেই দেবেন। আর চেষ্টা করবেন যাতে উনি খুশি থাকেন। আসলে ডাক্তার বুঝতে পারছেন তো, এত বড় বিজনেস, এত বড় প্রপার্টি, অথচ উজ্জ্বল সব কিছু ছেড়ে ঘরে বসে আছে। আপনারা উজ্জ্বল রয়ের ব্যাপারে এতটা ওয়ারিড কেন বলুন? না মানে উনি ওনার প্রাপ্য বুঝে নিতে পারছেন না বলে, না ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছেন না বলে তাই? ডক্টর, আপনার কাছে প্রেসক্রিপশন লেখা, সেটাই লিখুন, উকিলি কথাবার্তা বলবেন না। ভিকি, আচ্ছা ডক্টর, যদি বলি দুটোই, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? প্রপার্টির কথা মাথায় রেখে উজ্জ্বল রায়ের ট্রিটমেন্ট করলে কতটা ফল হবে আমি জানি না, তবে ভালোবেসে যদি ওনাকে... প্লিজ ডক্টর, আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেননি। উজ্জ্বল রায়ের মেমোরি ফিরবে, ইয়েস অর নো? কেসটা সুবিধের মনে হচ্ছে না। এরা ঠিক কি চায়? প্লিজ ডক্টর জেসি। দেখুন, আপনার হাজব্যান্ডের যা কন্ডিশন, তাতে পুরনো কোনো স্মৃতি বা কোনো কিছু মানে যেটা উনি মনে করতে চান, সেরকম কোনো চিহ্ন বা যদি কোনো ঘটনা ওনার সামনে তুলে ধরা যায়, তাহলে ওনার স্মৃতি ফিরে আসতে পারে। থ্যাঙ্কস ডক্টর। এখনই থ্যাঙ্কস জানাবার কিছু নেই। এরকম অনেক পেশেন্ট আছে যাদের সারা জীবনেও কিছু মনে পড়েনি। ও, তার মানে উজি চিরদিন এরকমও থাকতে পারে, তাই তো? তা তো আমি বলিনি, তবে শুধু খেয়াল রাখবেন উনি যাতে এক্সাইটেড না হন। হোপ ফর দ্য বেস্ট। সমস্ত ডকুমেন্টস নিয়ে তো এখানেই আসবে বলেছিল। দাদা, বিআর হসপিটালটা কোন দিকে? দূর, কথার কোনো দাম নেই।
এই তোমাদের দোষ, সময়ের কাজ সময় করতে পারো না। না না, আমি কোনো কথা শুনতে চাই না। বিয়ার হসপিটালটা? না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আসছি। দাদা, বিয়ার হসপিটালটা কোন দিকে? এইদিকে। থ্যাংক ইউ দাদা। ছোটখাটো গ্রাম ছেড়েছে অনেক দিন। ভালো আছে তো? এই মোবাইল নাম্বারটা ছোটকার না অন্য কারোর? এই আদি, গ্রামের লোকরা বলা বলি করছিল অপরায়ের লোকেরা নাকি ছোটকাকে ধরেছে, সত্যি? জানি না, তবে এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি রে। কেন, আবার কি হলো? কাল রাতে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, বুঝতে পারছি না কে কল করেছিল। সে কি রে, কে? আরে সেটাই তো প্রশ্ন, এত রাতে কে কল করলো? শোন না, অত না ভেবে তুই বরং একটা কাজ কর, তুই ওই নাম্বারে একটা ফোন কর। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলতো, মানে তোর এই মৌমাছিতে কামড়ানোর পর থেকে না দেখছি তোর বুদ্ধিটা একটু বেড়েছে। হ্যাঁ বেড়েছে, হ্যাঁ। বাজে কথা না বলে ফোন কর তো। সব বাজে কথা। উফ বাবা, এরা না মানে সত্যি সত্যি এরাই কাজ করে। সব অগোছালো করে গুছানোর দায়িত্ব আমার। সারাদিন ধরে খালি গুছিয়েই গেলাম, কি করে রেখেছে। ও এটা তো এখানে থাকবে। এই সময় কে ফোন করছে? উফ বাবা, ফোন করার আর সময় পেল না। হ্যালো, হ্যাঁ বলছি, এই নাম্বার থেকে কাল রাতে কি কোনো ফোন এসেছিল? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? আরে বাবা, আমার নাম জেনে আপনার কি হবে, শুধু বলুন না কোনো কল এসেছিল কিনা। না দেখুন, আপনার নামটা না জানলে আমি তো বুঝতে পারবো না কে ফোন করেছিল। আরে বাবা বলছি, আমার নাম আশ্চর্য। তুই কি রে আদি, তোর কি বুদ্ধি হবে না? একটা অচেনা লোককে এভাবে নাম ঠিকানা এগুলো বলা কি ঠিক? হ্যাঁ সেটা তো ব্যাপার, কিন্তু কলটা কে করলো? ছাড় তো, অত ভাবতে হবে না, যার দরকার সে আবার ফোন করে নেবে। এনে ধর ধর। নার্স তো এই কেবিনের কথাই বলল। লাঞ্চ বক্সটা রেখে চলে যাব? এটা অন্য কোনো ডক্টরের কেবিন নয় তো? না না, আমাকে আরেকবার জানতে হবে। যাই, জেনেই আসি। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আপনার কোনো ইমার্জেন্সি পেশেন্ট আছে, সাবধানে নিয়ে আসবে। নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। উজ্জ্বল, রক্ষা করো রাধা মাধব।
রক্ষা করো। আহারে, কার আপনজন কে জানে। ডক্টর তো বললো উজি ঠিক হয়ে যাবে। কিন্তু যে কবে ঠিক হবে সেটা তো সিওরিটি দিয়ে বলতে পারছে না। উজ্জ্বলকে নিয়ে সবাই এত টেনসড কেন? কি হয়েছে উজ্জ্বলের? এক্সকিউজ মি সিস্টার, ডক্টর জেসির চেম্বারটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। সার্জি কা क्या हुआ है मैडम जी? অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। এখানে এলো কি করে? তার মানে কি বাড়ি থেকে কেউ? মান্নাত, মান্নাত, মান্নাত কি হয়েছে? শরীর খারাপ হচ্ছে? বসুন বসুন বসুন, আপনি বসুন। আমি জল নিই। আপনি এত ব্যস্ত হবেন না, আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি। হয়নি বললেই হবে? এই জন্য আপনাকে একা বাইরে বেরোতে দিই না। কিন্তু কে কার কথা শুনে? আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ও, মালজি আপনার জন্য লাঞ্চ পাঠিয়েছে, আপনি খেয়ে নিন। আমি বেড়ে দেবো। স্যার স্যার, সরি স্যার, কি হয়েছে? একজন অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তি হয়েছে, সিরিয়াস স্যার। চেক আপ হয়েছে কি? মানে হাউস স্টাফ কোনো টেক কেয়ার করেছে কি? না স্যার, কেউ ছিল না। ওকে ফাইন, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। ডক্টর জেসি, পেশেন্ট। আপনি প্লিজ ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। আপনি যান।